জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনার বাবা কালভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেমেডি বলবো। রেমেডিটা হচ্ছে যাদের জন্ডিস হয় বা জন্ডিসের হিসাব মতন কিন্তু ট্রিটমেন্টটা হয়, ডাক্তারি ট্রিটমেন্টটা হয়, কিন্তু এটা অনেক সময় আপনারা কি করেন, প্রথম স্টেজে ধরতে পারেন না, দ্বিতীয় স্টেজেও ধরতে পারেন না, থার্ড স্টেজে পৌঁছে গিয়ে তখন জন্ডিস ট্রিটমেন্ট করতে যান এবং তখনই আপনাদের ঠিক করাটা খুবই মুশকিল হয়ে যায়। তো আপনারা জন্ডিস হলে কি করে বুঝতে পারেন? জন্ডিস হলে প্রথম কথা প্রস্রাব হলুদ হয় বা পটি পরিষ্কার হয় না। দ্বিতীয়ত চোখ হলুদ হতে থাকে, চোখের আইবলটা হলুদ হয়ে যায়, হাতের নখগুলো হলুদ হতে থাকে বা হাতের আঙুল, হাতের মানে যে হাতের তালু, এগুলো সব হলুদ হয়ে যায়। তো তখনই জানবেন যে আপনার ভিতরে ভিতরে জন্ডিস হয়েছে, মানে লিভার ফাংশন মানে সুস্থ নেই, লিভারটা সুস্থ নেই। তখন এই ধরনের সিমটমগুলো যখন দেখা দেবে তখন এই রেমেডিটা অবশ্যই কাজে লাগাবেন। আর যখন লিভার একদম দ্বিতীয় স্টেজে চলে যায় তখন কি হয়, তখন প্রস্রাবটা লাল হতে থাকে আর চোখের আইবলটা লাল হয়ে যায়। থার্ড স্টেজে কি হয়, প্রস্রাবটার সঙ্গে এমন লাল হয় যেন ব্লাড বেরাচ্ছে, মনে হচ্ছে যেন একদম তাজা ব্লাড বেরাচ্ছে, পটি পরিষ্কার হবে না, ভমিটিং হবে, মানে বমি হতে থাকবে। এবার চতুর্থ স্টেজে কি হয়, খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায়, পেটে সবসময় যন্ত্রণা, কোথায় কোনো একটু অল্প খাবার খাচ্ছেন পেটে যন্ত্রণা করছে, ভমিটিং হয়ে যাচ্ছে, বা কোনো কিছু খাবার মুখে রুচি হচ্ছে না, তেতো লাগছে, বুকটা জ্বালা জ্বালা করছে, তখন একদম চতুর্থ স্টেজে চলে যায়। তখন জানবেন এবার ডাক্তার যখনই ট্রিটমেন্ট করছেন তখন ডাক্তার বলছে অপারেশন করতে হবে, লিভার ফাংশন পুরো মানে খারাপ অবস্থায় আছে, এটাই বলবে। তো এই ধরনের বেশি ঘটনা আমাদের সমাজে ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমার নিজের ভাইপোর ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু ওরা প্রথম স্টেজেও ধরতে পারেনি, দ্বিতীয় স্টেজেও না, তৃতীয় স্টেজ, থার্ড স্টেজে ওদের ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে ওদের ট্রিটমেন্ট হতে হতে চতুর্থ স্টেজে পৌঁছে গিয়ে অপারেশন করতে হয়েছে। কিন্তু অপারেশনের করার পরে ডাক্তার বায়োপসি রিপোর্ট যেটা করানোর পরে দেখেছিল যে ওটা সিএসএ। তো যাই হোক, তারপরেও ওরা অপারেশনটা করেছে, এখন বাবা কালভৈরবের কৃপাতে মোটামুটি সুস্থ আছে। তো এই ধরনের চতুর্থ স্টেজে যাতে না আপনাদের যেতে হয়, মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজে না যেতে হয়, প্রথম স্টেজেই এটা নির্মূল করে ফেলুন। এরা অনেকে এটা বিশ্বাস করেন না বা অনেকেই শুধু ভাবেন যে ডাক্তার দেখালেই সুস্থ হয়ে যাবে, ডাক্তারি বিদ্যাতে শুধু। ডাক্তারও অনেক সময় এই লিভারের জন্য এই রেমেডিগুলো বলেও থাকেন, ওনারাও বলেন যে এগুলো করতে পারেন, এতে কোনো এফেক্ট নেই বা কোনো বিপরীত এফেক্ট নেই, করতে বলেন। তো সেক্ষেত্রে আমি এই রেমেডিটা বলছি, অনেকে গ্রাম বাংলার মায়েরা জেনে থাকেন যে এই রেমেডিটার ব্যাপারে। তো যাই হোক, তো যারা জানেন তাদের দেখার দরকার নেই, তারা স্কিপ করতে পারেন, যারা জানেন না তারাই শুধু এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো রেমেডিটা হচ্ছে যে অরড় গাছ, আপনাদের সর্বপ্রথমে অরড় গাছ জোগাড় করতে হবে, অরড় পাতা। তো অরড় পাতা কোথা থেকে জোগাড় করবেন? অরড় পাতা বেশি অংশে একটু গ্রামের দিকে সবার বাড়ি বাড়ি হয়ে থাকে, ম্যাক্সিমাম বাড়িতে এগুলো লাগানো থাকে গাছগুলো। এখন কলকাতায় তো এগুলো মিল করাতে পারবেন না, কারণ কলকাতায় ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই, আর ফ্ল্যাট মানে 2 বেডরুম 3 বেডরুম একটা ছোটো ব্যালকনি, ব্যাস। এবার গাছ বা কোথায় লাগাবেন? যাই হোক, এবার একটু গ্রামের দিকে গেলে এগুলো খোঁজ করলে পেয়ে যাবেন, একটু শহর থেকে একটু মানে অঞ্চলে গেলেই এগুলো পেয়ে থাকবেন। তো অরড় গাছ জোগাড় করবেন, যে অরড় ডাল আমরা খেয়ে থাকি, দোকানে আমরা বলে থাকি অরড় ডাল দিন, সেই অরড় গাছের পাতা। সেই অরড় গাছের পাতা আপনারা কালেক্ট করে রাখবেন। অরড় পাতা কালেক্ট করে ডেলি সকালবেলা ওটা কি করবেন, ওটাকে পিষে 1 কাপ চায়ের যে কাপ হয় ওই কাপের 1 কাপ করে রস ডেলি সকালে খালি পেটে ওটা সেবন করবেন।
খালি পেটে সেবন করতে হবে। তো খালি পেটে সেবন করার পরে ওটা সারাদিনে 4 লিটার মতন জল পান করতে হবে। কারণ আপনার লিভারটাকে যে কমজোরি বা অসুস্থ আছে, লিভারটাকে দুর্বল করে দিয়েছে, সেইটাকে সুস্থ করার জন্য বা লিভার ফাংশন পরিষ্কার করার জন্য জলটা অতি অবশ্যই প্রয়োজন। এবং তার সঙ্গে কি কি খেতে হবে আমি বলে দিচ্ছি। তার সঙ্গে খেতে হবে আপনাদের যারা ননভেজ মানে যারা মাছ মাংস খেয়ে থাকেন তাদের জন্য বলছি, তারা জ্যান্ত মাছের ছোট ছোট জ্যান্ত মাছ পাওয়া যায়, সেই মাছের ঝোল, পেঁপে আলু সবজি দিয়ে ঝোল বা কাঁচকলা এরকম ধরনের তাজা সবজি দিয়ে ওটা ঝোল করে খেতে পারেন। বড় মাছ চর্বি জাতীয় কোনো মাছ খাবেন না। মাংস তো টোটালি বন্ধ, মাংস খেতে পারবেন না। আর কি খেতে পারবেন না? পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন একদমই খাওয়া যাবে না। এবার তেল বলতে খুবই সামান্য তেলে রান্না হবে, যেন কোনো রিচ মশলা আপনারা একদম খাবেন না। রিচ মশলা মুখের স্বাদে খেলে কিন্তু আপনারা এটা সুস্থ হতে পারবেন না, রেমেডি কোনো কাজে লাগবে না। এবার দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে একটা করে বাতাবি লেবু রস করে খেতে হবে। বাতাবি লেবুর রস বলতে দেখুন, অসময়ে হলে বাতাবি লেবুটা পাওয়া যায় না, এটা মিল করা খুবই কষ্ট হয়। অনেক সময় আমরা অনলাইনে এটা পেয়ে যাই বা বড় বড় মার্কেটে গেলে এটা পাওয়া যায়, দাম বেশি নেয়। কিন্তু এটা একটা হয়তো একটা কিনলেন, দুদিন ওটা করে খেলেন, যাদের ফ্রিজ আছে কেটে অর্ধেকটা রেখে দিতে পারেন। তো এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আপনারা এটা রস করে বাতাবি লেবু একটা হোক, গোটা হোক বা অর্ধেক হোক, এটা একটা গ্লাসে 1 গ্লাস করে রস আপনারা খাবেন। এটা লিভার তাড়াতাড়ি ঠান্ডা হবে বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কোনো কিচ্ছু লাগবে না, আপনারা এটা করে দেখবেন। টানা এটা বেশি না 10 থেকে 15 দিন করবেন, আপনার লিভার একদম স্ট্রং হয়ে যাবে, একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মানে যত লিভার সুস্থ হতে থাকবে, প্রস্রাব একদম সাদা হতে থাকবে, চোখের হলুদ ভাবটা কেটে যাবে, যেটা আইবলটা সবসময় হলুদ হয়ে থাকতো সেটা একদম কেটে যাবে, বা হাতের হলুদ যে আস্তরণটা সেটাও সরে যাবে। এভাবে আপনারা সুস্থ হয়ে যাবেন। কিন্তু খাওয়া দাওয়া নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কোনো চর্বি জাতীয় খাবার বা রিচ খাবার কিন্তু খেতে পারবেন না। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা না জানে তারাও যেন এটা জানতে পারেন, তাদের উপকারে আসে, সেই জন্য একটু বেশি করে শেয়ার করে দেবেন। জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা, আপনারা সকলেই ভালো থাকবেন।